गुड आफ्टरनून फ्रेंड्स लिपि चले लिपिस किचेन থেকে কালকে পুজো ছিল জানাই তো কালকে লুচি লুচি করেছি আজকে হচ্ছে সানডে আজকে সানডে মানে চিকেন তো আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করছি এখানে গরম মশলা দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম এবার কি করবে এই চিকেনটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দেবো চিকেনে যা মশলা দেওয়া হয় শুধুমাত্র ডিফারেন্স হয়েছে কি পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুন যেগুলো আমরা এমনি দিই পেস্ট করে সেগুলো আমি ভেজে পেস্ট করেছি মানে বেরেস্তা করে পেস্ট করেছি তাতে একটা আলাদা ফ্লেভার হয় আর টেস্টটাও একটু অন্যরকম হয় বুঝলে জাস্ট এটাই ডিফারেন্স আর কিছু না তো এটা একটু ভাজা ভাজা করে নিই আর চিকেনের আলুগুলো এদিকে সিদ্ধ করে নিয়েছি সেটা একমাত্র কারণ তোমরা জানো সুগারের জন্য আর এতে হলুদ দিই যা যা দিতে হয় সবই দেবো খালি মশলাটা বেরেস্তা করে নিয়ে দিচ্ছি নুন দিই নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেবো আর কি আর উপোসের পরের দিন আমার মা বলে নাকি মাছ খেতে হয় একটু মানে ইউস্তি মানুষদের উপোস টুপোস করলে পরের দিন একটু মাছ মুখ করতে হয় তো আমার বরকে সেইভাবে আমি বলেছিলাম তাই জন্য এখন চিংড়ি মাছ এনে রেখেছিল ফ্রিজে ছিল তো মাংস চিংড়ি মাছ একদিন খাওয়াটাও ঠিক না তো জাস্ট একটু মুখে দেবো কালকে জন্য করে রাখবো সেটা হবে সর্ষে দিয়ে মানে সর্ষে পেস্ট রেডি করে রেখেছি তো আগে মাংসটা করে নিই সর্ষে দিয়ে করলে তিনিও ভালোবাসে রবিবারের দুপুর চিকেন দুপুরটা একদম জমে খাবারটা দেখেই পেটটা ভুরভুর ভুরভুর করছে ভুরভুর করছে খাবো খাবো করছে মনটা তো চলো রবিবারের দুপুরে একটু চিকেন না হলে হয় না হ্যাঁ চিকেনটা রেডি করে নিই এদের একটা স্বভাব হয়ে যে গেছে চিকেন খায় চিকেন যে মটন খায় মটন আমার তো বয়স অনেক হয়ে গেছে এখন আর মটন রেড মিট নট অ্যালাউ 80 হয়ে গেছে ডাক্তারবাবু দিয়েছে না ডাক্তার বলছে ডাক্তারের কথা অনুযায়ী চলছে আর আমরা আমি মটন খাই না তোমাদের দাদাভাই খেত তো ডাক্তার বারণ করার পর থেকে একটু কম খায় এই জন্য আমি তো মটন বাড়িতে আনিই না বেশি বছরে একবার দুবার আনতাম তাও এখন আর আনিই না কিনে আনবো কেউ খাবে না আমি একা একা খাবো ঠিক আমি বলি যে আমাদের চিকেন আনছো তো তোমার মটন আনো আমি করে দেবো আমি প্রথম থেকেই মটন খাই না কেন জানি তিন্নিও সেই ছোট থেকেই দিতাম মুখ থেকে ফেলে দিত খেত না আর রবিবার দিন ছুটি থাকে তিন্নি বাড়িতে থাকে ওর চিকেন চাই হ্যাঁ মানে সানডে আমাদের বাড়িতে চিকেন মাস্ট আর কালকে নিরামিষ খেয়েছি আর আমাদের হরিও চিকেন খুব ভালো খায় হরি আগে তো পুজো ছিল তাই নিরামিষ ছিল তাই আজকে চিকেন সাথে একটু চিংড়ির ঝোল চিংড়ির ঝাল তো এইভাবে এবারে এটাকে কষা দেখো এতে একটা সুন্দর ফ্লেভার হবে তন্দুরি টাইপের ফ্লেভারটা হবে আর খুব ঝোল হবে না এটা একটু মাখা মাখা হবে তাহলে চিকেনটা রেডি হতে থাকুক আমরা ঘুরে আসি একটু তো ফ্রেন্ডস দেখো চিংড়ি মাছ ভেজেছি আর চিংড়ি মাছ আনলেই স্বভাব আছে আমাদের সবারই বাড়ির বউ যারা একটু তুলে রাখা মানে অন্য কিছুতে দেবো অর্ধেক তুলে রেখেছি আর অর্ধেক করছি এই যে সর্ষেটাকে গুলে নিচ্ছি ভালো করে এতে নুন দিয়ে জাস্ট তেলের মধ্যে নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা এবার সর্ষে পেস্টটা দিয়ে দেবো একটু জল দেবো জল দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো নামাবার আগে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে দেবো হয়ে যাবে একটা চিংড়ি সর্ষে দিয়ে এটা বোধহয় সব থেকে সহজ রান্না
আর এই যে চিকেনটা হয়ে এসেছে, আর একটু হবে। নামাবার আগে এতে গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে সানডে চিকেন ডে হয়ে যাবে, কি সানডে ফান্ডে অ্যান্ড চিকেন ডে। আমার ফান দেখ ঘামছি, বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তা চলো, ভিডিওটা তো মোটামুটি কমপ্লিট, তাই তো? অনেকদিন লাইভে আসেনি, রোজ ভাবছি আসবো আসবো, কিন্তু তোমাদের জানাতে হবে আগে থেকে, নইলে তোমরা আসবে কি করে বা জানবে কি করে। তো কবে যাবো ঠিক জানিয়ে দেবো। শরীরের জন্য পারিনি এতদিন, এখনো মানে খুব টাঙ্গা তা নয়, কিন্তু ওষুধ চলছে। আগে থেকে একটু ভালো আছি, সে তোমরা আমাকে দেখেই বুঝছো। তো ঘরের কাজও তো অনেক কিছু থেমে গেছিল, সেগুলো একটু করে নিয়ে লাইভে আসবো। চলো হ্যাঁ, চলো, সানডের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সবাই সবার পাশে থাকতে হবে, একদম একদম। টাটা। টাটা, এরকম একদম এইভাবে হাতে হাত হাতে হাতে, ধরে তাহলে এই প্ল্যাটফর্মে সবাই উপরে উঠতে পারবে। হিংসা করলে চলবে না।